খালু জাকারিয়া যখন ঘরের মধ্যে ঢুকছে দেখে অনেক রকমের খাবার দেখা যায়, সিজন ছাড়া আঙ্গুর ফল দেখা যায়, সিজন ছাড়া দামি দামি খাবার দেখা যায়। মারিয়াম রে, বুঝলাম না বাপসা, আমি ছাড়া তোমারে খাবার দেয় না কেউ, কিন্তু 3 দিন দেখি তোমার ঘরে অন্য রকম খাবার ইন্তজাম কে দিল বুঝলাম না। জাকারিয়া ছিলেন মারিয়ামের আপন খালু। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আসল মা হান্নার কোল থেকে আমার বান্দি মারিয়ামকে ছিনিয়ে মান্নত পুরা করাইয়া দ্বিতীয় মা খালার কাছে আবার পৌঁছায়া দিলাম। হযরতে জাকারিয়া মারিয়ামের দায়িত্ব পেয়ে গেল। ও আল্লাহর মুহাব্বতের বান্দা বান্দিরা, ইয়াতীম অসহায় গরিব কন্যা পুরুষ মানুষ যারা ইয়াতীমের দায়িত্ব নিবে, ইয়াতীম বলে ধাক্কা মাইরো না। আজকের বয়ানটা ভালো করে শোনো রে মা, তোমাদের কত দাম। হযরতে মারিয়ামের বয়স আস্তে আস্তে বাড়তেছে, খালু জাকারিয়া তো দায়িত্ব পাইছে। মারিয়ামের বয়স যখন 9-10 বছর হয়ে গেছে, ইবনে কাসির বলেন এই ঘটনাটা হলো মাসিক অসুস্থ হওয়ার আগের ঘটনা। বালেগা এখনো মারিয়াম হয় নাই, ছোট্ট। খালু জাকারিয়া খাবার দাবার দেয়, হুজরাখানা বানাইছে বাইতুল মুকাদ্দাসের পাশে। মারিয়াম ইবাদত করে গোপন ভাবে, দুনিয়ার কোনো পুরুষ মারিয়াম রে দেখে না। হযরত জাকারিয়া নবী শুধু তিনি খাবার দাবার দেয়, মারিয়াম ইবাদত করে, হুজরাখানার মধ্যেই বন্দী থাকে, পর্দার সাথে থাকে। দুনিয়ার কোন পুরুষ, ফিলিস্তিন জেরুজালেমের পুরুষ দেখে না। হযরত মারিয়ামকে খাবার দেয়, খাবার খায়, ইবাদত বন্দেগী করতেছেন। ইবনে কাসির বলে খালু জাকারিয়া খাবার দিতে দিতে একদিন খাবার দেওয়ার কথা মনে নাই। আল্লাহু আকবার। খাবার দেওয়ার কথা মনে নাই, মনে নাই তো নাই। 3 দিন হয়ে গেছে খানা দেয় নাই। জোরে বলো কয়দিন? আমি মাদানী সাহেব বানিয়ে বলছি না, 37 নম্বর আয়াতের মধ্যে খাবারের ওয়াজ আমার আল্লাহ কয়, আমার জাকারিয়া যখন আমার বান্দি মারিয়ামকে 3 দিন খানা দেয় নাই, 3 দিন পরে মনে হয়েছে হায় হায়, আরে মারিয়ামরে তো খাবার দিলাম না, তাড়াতাড়ি করে খাবার দেওয়ার দরকার। 3 দিন পরে খাবার দাবার প্যাকেট করে নিয়ে খালু জাকারিয়া দৌড়াইতেছেন। সুবহানাল্লাহ। ইবনে কাসির বলেন কিরকম দৌড়ায়? মনে করেন জুমার দিনে মসজিদে ইকামত চলতেছে আর মুসল্লি দৌড়াইতেছে 4-5 জন। আপনাকে জালসোকা মসজিদে এরকম মুসল্লি নাই মনে হয়? খুতবা চলে, ইকামত চলে, মুসল্লি দৌড়ায়। জুমার দিন কেউ আসেনিও? এদের জামাত যদি জুমার নামাজ 3টা বাজেও দোয়া হয়, এরপরেও ফেল করবে, ঠিক না? ঈদের নামাজ 7টায় যারা পাশ করে ওরা 6টায় পাশ করবে, আর যারা 7টায় ফেল করে ওদের 12:30টায় দিলেও ঈদের নামাজও ফেল করবে। এই জন্য ঈদের নামাজ আগে আগে পড়া। মাসআলা হলো ফজরের নামাজ জামাতের সাথে পড়ে মসজিদে বসে থেকে আধা ঘন্টা, এরপরে কাম সেরে ফেলাইবেন, তোরা ঘুমায় থাকবা যা, তখন ঈদও নাই, কুরবানি নাই। আরে আল্লাহর বান্দারা, খালু জাকারিয়া খাবার নিয়ে দৌড়াইতেছে। ঘরের মধ্যে যখন প্রবেশ করলো, খালু জাকারিয়া দেখতেছে ঘরের মধ্যে সিজন ছাড়া ফল দেখা যায়, হরেক রকমের খাবার দেখা যায়। আল্লাহ বলেন 37 নম্বর আয়াত, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। দাখালা ফেলের ফাইল হলো খালু জাকারিয়া যখন ঘরের মধ্যে ঢুকছে দেখে অনেক রকমের খাবার দেখা যায়, সিজন ছাড়া আঙ্গুর ফল দেখা যায়, সিজন ছাড়া দামি দামি খাবার দেখা যায়। মারিয়াম রে, বুঝলাম না বাপসা, আমি ছাড়া তোমারে খাবার দেয় না কেউ, কিন্তু 3 দিন দেখি তোমার ঘরে অন্য রকম খাবার ইন্তজাম কে দিল বুঝলাম না। খালু জাকারিয়া যখন ঘরের মধ্যে ঢুকছে দেখে অনেক রকমের খাবার দেখা যায়, সিজন ছাড়া আঙ্গুর ফল দেখা যায়, সিজন ছাড়া দামি দামি খাবার দেখা যায়। মারিয়াম রে, বুঝলাম না বাপসা, আমি ছাড়া তোমারে খাবার দেয় না কেউ, কিন্তু 3 দিন দেখি তোমার ঘরে অন্য রকম খাবার ইন্তজাম কে দিল বুঝলাম না। মারিয়াম কান্দে আর বলে, খালু জান, তুমি আমারে 3 দিন খাবার দিতে ভুলে গেলা, কিন্তু আমি ছোট্ট মারিয়াম পর্দায় থাইকা আমার রবের হুকুম মানি, ওই রব আমারে ভুলে যায় না। ইন্নাল্লাহা ইয়ারযুকু
ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। कर तवक्कुल बर खुदा पर सुबह शाम मेरा सनम रिज़्क़े तू वज़लाम कम। ও জাল শুকা কালিয়াকুরের মানুষ আওয়াজ করে বলেন তো রিজিক দেওয়ার মালিক কে? আরেকবার বলো কে কে? ও দুনিয়ার বাদশারা দেখো চিন্তা করে, ও কালিয়াকরের নেতারা দেখো চিন্তা করে, সাগরের ওই নীল তিমিটার খাদ্য কাহার ঘরে? সারি সারি পিপিলিকা থাকে গর্ত খুঁড়ে, কে তাহাদের খাদ্যগুলো রাখছে গুদাম ভরে? কে তাহাদের খাবারগুলো রাখছে গুদাম ভরে? সে যে বাদশার বাদশাহ রব্বুল আলামিন, বলো বলো, সে যে বাদশার বাদশাহ রব্বুল, সবাই সে যে বাদশার বাদশাহ রব্বুল আলামিন, তাহার জন্য কর জীবন বিলীন। আর একবার বলো রিজিক দেনেওয়ালা, খাওয়ানেওয়ালা, পরানেওয়ালা তিনি কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে খাওয়ানেওয়ালা পরানেওয়ালা। খালু জাকারিয়াকে মারিয়াম জবাব দেয়, ও খালু, তুমি আমারে 3 দিন রিজিক দাও নাই, তাতে কি হয়েছে? আমার রব আমারে ভুলে যায় নাই। সুবহানাল্লাহ। ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, মা মা মা, তোমরা যদি মা হতে পারো গো মা, মারিয়ামের মতো যদি হতে পারো মা, তোমাদেরও সম্মান ইজ্জত আমার রব বাড়ায়া দিবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, খালু, এই সিজন সারা ফলগুলো আমার আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। প্রশ্ন ছিল কয়টা? 1 নাম্বার কোন সময় ডাক দিলেন? 1 নাম্বার কি? কষ্ট হইতেছে মনে হয় আপনাদের? এই যে এই প্রশ্নের জবাব, খালু জাকারিয়া এই সময় এই জায়গায় মারিয়ামের ঘরে সিজন ছাড়া ফল দেখা আল্লাহকে গোপনে ডাক দেয়। সুবহানাল্লাহ। ডাকার ওয়াজ আমি মাদানী সাহেব বলতেছি না, সূরা আল ইমরানের 38 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 38। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা রাহমাহ। খালু জাকারিয়া ওই সময় গোপনে আল্লাহকে ডাক দেয়, কয় আল্লাহ, আমি যখন হাত দিয়ে ইশারা দেব না, আপনারা সবাই জোরে বলবেন সুবহানাল্লাহ। রেডি? রেডি রেডি। মজার একটা ভাই, যুবকেরা রেডি হও, জোরে সুবহানাল্লাহ বলবা। আমি যখন হাত দিয়ে ইশারা দেব, খালু জাকারিয়া মারিয়ামের ঘরে সিজন ছাড়া ফল দেখা গোপনে গোপনে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আল্লাহ, মারিয়াম ছোট্ট মানুষ, এখনো বালেগা হয় নাই, ওর ঘরে তুমি সিজন ছাড়া ফল দিছো আল্লাহ, আর তুমি আমার আর আমার স্ত্রীর ঘরে আমাদের যৌবনের সিজন ছাড়া বুড়া বয়সেই বাচ্চা দাও। আপনাদের মনে হইতেছে আমি বানায় বলতেছি না। 38 নম্বর আয়াত, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। খালু জাকারিয়া নিজের দুর্বলতাটা প্রকাশ করে বলেন, আমার আল্লাহ সেই ওয়াজগুলাও সূরা মারিয়ামের মধ্যে দিয়েছেন। ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইআ। খালু জাকারিয়া কয়, আল্লাহ আমগো হাড় মাংসগুলা দুর্বল হয়ে গেছে, যৌবনের সিজন নাই, আমার স্ত্রীও বদ্দাতের, আল্লাহ তুমি মারিয়ামের ঘরে সিজন ছাড়া ফল দিছো, আমার আর আমার স্ত্রীর যৌবনের সিজন ছাড়াই তোমার কাছে বাচ্চা চাই, দিতেই হবে দিতেই হবে দিতেই হবে। ঠিক না বা ঠিক? জোরে গাও।
যাদের বাচ্চা কাচ্চা হয় না, এরকম কোন রোগী যদি থাকো, আজকের ওয়াজটা ভালো করে শোনো। একটা আমল আছে বলে দিতেছি ইনশাআল্লাহ। নিজের দুর্বলতাটা আগে পেশ কর। খালু জাকারিয়া নিজের দুর্বলতাটা পেশ করে আল্লাহর কাছে গোপনে চায়। আল্লাহ বলেন, আমার জাকারিয়া আমার কাছে চাইতে দেরি রে, আমি আল্লাহ আমার জাকারিয়ার বুড়া বয়সে ছেলে সন্তানের সুসংবাদ দিয়া দিলাম। এক নাম্বার প্রশ্ন ছিল কোন সময় চাইলেন? এই সময় চাইলেন। কি চাইলেন? সন্তান চাইলেন। আল্লাহ কি দিলেন? সূরা মারিয়ামের 7 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন, আমি আমার জাকারিয়ার জন্য ছেলে সন্তানের সুসংবাদ দিয়া দিলাম। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিস ইসমুহু ইয়াহইয়া। সুসংবাদ দিয়া দিলাম। ও আমার কালিয়াকোর জালশোকার মানুষেরা, আওয়াজ করে বলো না, সব কিছু মিটানেওয়ালা দেনেওয়ালা তিনি কে? সন্তান দর মালিক আমার আল্লাহ, ছেলে দর মালিক আল্লাহ, মেয়ে দর মালিক আল্লাহ, না দর মালিক আমার আল্লাহ।